আজ আপনাদেরকে এই কলিযুগের বর্ণনা করব। নবদ্বীপের এই মন্দিরে কলিযুগের বর্ণনা দেওয়া আছে। আজ আমি চেষ্টা করব কলিযুগ সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য। এবার বলছি কলিযুগের কথা। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। এর পরিণাম 4,32,000 বছর। বর্তমানে আমরা কলিযুগের অধীনস্থ পূর্ণ 1 ভাগ বা 3 ভাগ। অবতার কল্কি, প্রাণ অন্নে, তীর্থ গঙ্গা, সব পাত্র ব্যবহার করা হয়। কলিযুগে মানুষের পরমায়ু 100 বছর। নিজের হাতে 3.5 হাত, নিজের শরীরের আয়তন ধর্ম সংকোচিত, মানুষ তপস্যাহীন, সত্য থেকে দূরে অবস্থানরত, রাজনীতি কুটিল, শাসক ধনলোভী, ব্রাহ্মণ স্বাস্থ্যহীন, পুরুষ স্ত্রীর অনুগত, পাপে অনুরক্ত, সৎ মানুষের কষ্ট বৃদ্ধি, দুষ্টের প্রভাব বৃদ্ধি। ভগবান প্রাপ্তির উপায় হলো হরে কৃষ্ণ মহানাম মন্ত্র জপ। তারক বর্মনাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন বলছি কলিযুগের লক্ষণ কি। বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্ম সত্য যুগে সমস্ত সৃষ্টি কর্ম করেন এবং কলিতে সমস্ত সৃষ্টি উপসংহার করেন। মনু সংহিতায় বলা হয়েছে যে সত্য যুগে তপস্যা, ক্রেতা যুগে জ্ঞান, দ্বাপর যুগে যজ্ঞ ও কলিতে দানই প্রদান হবে। কলিযুগের অন্তে মানে শেষের দিকে কলিযুগের অবতার রূপে অবতারিত হবেন ভগবান কল্কি এবং তার স্ত্রী হবেন মাতা বৈষ্ণদেবী অর্থাৎ বৈষ্ণবী। ভগবান কল্কি জন্ম নেবেন সন্তুল নামক গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের বাড়িতে। মাতা থাকবে সুমতির গর্ভে। তিনি চতুর্ভুজ মূর্তি ত্যাগ করে মনুষ্যরূপে অবতারিত হবেন। কল্কি হবেন বিষ্ণু যশ সুমতির চতুর্থ সন্তান। বিষ্ণু যশ সুমতির প্রথম 3 সন্তানের নাম হবে যথাক্রমে কবি, পাগ্য ও সুমন্তক। কলিযুগের শাসকের বৈশিষ্ট্য কি হবে? ঋষি মার্কগুয়ের মতে কলিযুগের শাসকরা ন্যায় বিরুদ্ধ, নিয়ম শৃঙ্খলহীন ও অযৌক্তিক হয়ে উঠবেন এবং তারা অন্যায়ভাবে কর আদায় করবেন। শাসকেরা তাদের প্রজাদের রক্ষা করার দায়িত্ব এবং আধ্যাত্মিকতাকে বজায় রাখার দায়িত্ব গ্রহণ করবেন না। এছাড়া তাদের মধ্যে অনেকেই সৎ, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ হবেন না। তাদের মধ্যে বেশিরভাগ লোক নিজের স্বার্থ রক্ষার জন্য ব্যক্তি, সমাজ এবং বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবেন। কলিযুগের মানুষের বৈশিষ্ট্যসমূহ। কলিযুগের মানুষের বৈশিষ্ট্য লিঙ্গ পুরাণ, বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ ও শ্রীমদ্ ভগবতে উল্লেখ রয়েছে। কলিযুগের মানুষেরা 3 ভাগ অধর্ম ও 1 ভাগ ধর্ম পালন করবেন। কলিযুগের মানুষের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুৎসিত, তাদের অন্তঃকরণ অতিশয় অপবিত্র হবে। কলিযুগে হিংসা, ছলনা, মিথ্যা, আলস্য, নিদ্রা, দুঃখ, শোক, ভয়, দীনতা প্রবৃত্তি হবে এই যুগের বৈশিষ্ট্য। কলিকালে পাষণ্ড, আচারহীন, দুশ্চরিত্র, মিথ্যাবাদী, অপরাধী, ভাওতাবাজ, ধান্দাবাজ, ধূর্ত, প্রতারণাকারী ইত্যাদি লোকের প্রভাব অত্যন্ত বাড়বে এবং এরা দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবেন এবং সজ্জনের হানি লঙ্কিত হবে। অসমর্থ মানুষেরা ধনহীন হয়ে নিরন্তর কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ক্লেশ ভোগ করবেন। বিষ্ণু পুরাণ মতে কম ধনের অধিকারী হয়ে মানুষ এ যুগে ধনের বেশি গর্ব করবেন, ধর্মের জন্য অর্থ খরচ করবেন না। কলিকালে মানুষের ধর্মগ্রন্থের প্রতি আকর্ষণ থাকবে না। কলিযুগের মানুষেরা বেদ অধ্যয়ন করবে না, মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবেন। কলিযুগের মাতা পিতা এবং সন্তানদের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিম্ন কোটির হবে। পুত্র এবং কন্যা পিতৃ ও মাতৃ হত্যা করবে এবং পিতা ও মাতা পুত্র এবং কন্যাকে হত্যা করতে কুণ্ঠিত হবেন না। কলিকালে মানুষ বৃদ্ধ বয়স্ক ব্যক্তি, গুরু, শিক্ষক, মাতা পিতার অসম্মান, অবজ্ঞা ও অবহেলা করবেন এবং নিজ ভাই ও ভগ্নীর সাথে অবিঘাতী, প্রতিদ্বন্দ্বী, বিরোধী, শত্রুভাব পোষণ করবেন। কলিযুগের প্রধান গুণ হচ্ছে কিছু মানুষ কম পরিশ্রমে বেশি অর্থ অর্জন করবেন এবং কিছু মানুষ বেশি পরিশ্রমে কম অর্থ অর্জন করবেন এবং কলিযুগের মানুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবেন। কলিযুগের মানুষের বৃহৎ সংসার এবং একসঙ্গে বসবাসরত আত্মীয় স্বজন সমবায়ী একটি প্রসারিত পরিবার নষ্ট হয়ে যাবে এবং গড়ে উঠবে পিতা মাতা ও তাদের সন্ততিদের কেন্দ্র করে একটি সংকীর্ণ এবং যান্ত্রিক পরিবার। কলিযুগে মানুষ বৈদিক ক্রিয়া আচার সমূহ করবেন না, মানুষ স্নান না করে ভোজন করবে, গৃহস্থেরা হোমাদি করবেন না এবং উচিত দানসমূহ প্রদান করবেন না। কলিযুগে মানুষেরা কেউ বিবাহিত থাকবেন না। কলিযুগে মানুষ ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবেন। কলিযুগে মানুষ অন্যায় সুখে দুঃখী এবং অন্যের দুঃখে সুখী হবেন। কলিযুগে মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই
নিরন্তর নিমগ্ন থাকবেন। কলিযুগে অধিকাংশ স্ত্রী লোকেরা নিজেকে অত্যন্ত সুন্দরী বলে মনে করবেন। অধিকাংশ নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগী হবেন। স্ত্রী লোকরা নিতান্ত লোভী হবেন এবং ভোজনশীল হবেন। কলিযুগে অধিকাংশ স্ত্রীরা পতিকে অবহেলা করবেন এবং নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবেন এবং নিরন্তর কঠোর এবং মিথ্যা বাক্য বলবেন। কলিযুগে সুন্দরী স্ত্রীরা যার সাথে সাথে বন্ধুত্ব করবেন। কলিযুগের পুরুষগণ মদ, মাংস, মহিলা, মায়া ও টাকা পয়সা, ধন সম্পদের প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন। কলিযুগের পুরুষ নারীগণ অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করবেন। অবিবাহিত পুরুষ ও নারীগণ একসাথে বসবাস করবেন। কলিযুগের মানুষ একটি দেশ থেকে কাজের এবং খাদ্য অনুসন্ধানের জন্য অন্য দেশে চলে যাবেন। কলিযুগের মানুষ সম্পর্কে ঋষি মার্গবীয় বক্তব্য হচ্ছে, কলিযুগের মানুষের প্রধান গুণ হবে লোভ এবং ক্রোধ। কলিযুগের মানুষ খোলাখুলিভাবে একে অপরকে ঘৃণা প্রদর্শন করবে, ধর্মের অজ্ঞতা ঘটবে। কলিযুগে মানুষ মানুষকে সামান্য ঝগড়া, বকাবকি ও বিবাদের জন্য খুন করবে এবং এর জন্য অপরাধবোধ হবে না। কলিযুগে মানুষ মানুষকে সামান্য ঝগড়া, বকাবকি ও বিবাদের জন্য খুন করবে এবং এর জন্য অপরাধবোধ হবে না। কলিযুগে লালসা সামাজিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং যৌন সঙ্গকে জীবনের কেন্দ্রীয় প্রয়োজন হিসেবে দেখা হবে। কলিযুগে পাপ দ্রুত বৃদ্ধি হবে। মানুষ মাদকদ্রব্য ও ওষুধের আসক্ত হয়ে উঠবে। ব্রাহ্মণরা জ্ঞানবান, বিচক্ষণ হতে পারবেন না। তারা সম্মান, শ্রদ্ধা হারাবেন। ক্ষত্রিয়রা সাহসী হবেন না। ব্যবসায়ী বণিকরা ন্যায়সঙ্গত লেনদেন ভুলে অসাধু হবেন। ধর্মগ্রন্থ অনুসারে দান করাই হবে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম। রামায়ণের শেষ খণ্ডে লেখা আছে, ভগবান শ্রী রামচন্দ্র মর্ত্যলোক থেকে স্বর্গলোক যাবার সময় বজরংবলী হনুমানকে বলেছিলেন, কলিযুগে হরিনাম সংকীর্তনে হবে মোক্ষ প্রাপ্তির উপায়। চৈতন্য মহাপ্রভু সে একই কথা বলেছিলেন। কলিযুগকে কেন প্রতারণার পূর্ণ যুগ বলা হয়? এই কলিযুগের বর্তমান সময়ে সমগ্র মানব সমাজ প্রতারক ও প্রতারিতের সমাজে পরিণত হয়েছে। সেজন্য বৈদিক শাস্ত্রে ইন্দ্রিয় সুখভোগের যথাযথ পন্থা প্রদর্শিত হয়েছে। এই যুগে সকলেই প্রায় মাছ মাংস খেতে চায়, মদ্যপান করতে চায়। তাই বৈদিক শাস্ত্রে বিবাহের মাধ্যমে স্ত্রীসঙ্গ করার, মা কালীর কাছে যথাপযুক্তভাবে বলি দেওয়ার মাধ্যমে মাংস আহার করা এবং সুনিয়ন্ত্রিতভাবে আসবাব পান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই শ্লোকে নিয়মিতভাবে শব্দটি একই কথায় উল্লেখ করে পশু হত্যা, আসব পান ও স্ত্রীসঙ্গ সম্পূর্ণ নিয়ন্ত্রণভাবে করা উচিত। অবশ্য কলির শেষ পর্যায়ে মানুষের আয়ু আরো 5 থেকে 10 গুণ অবধি হ্রাস পাবে। ঘোর কলিতে মানুষের আয়ু হবে 20 বছর। এই একইভাবে কলির মানুষের সব সদ্গুণ ও আয়ু কমতে থাকবে। ভগবতে উল্লেখ আছে, কলিযুগে ধর্মের 1/4 ভাগই অবশিষ্ট থাকে। প্রত্যহ অধর্মের প্রভাব বৃদ্ধির ফলে সেই অবশিষ্ট ভাগও অবিরাম হ্রাস পেতে থাকবে এবং অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। কলিযুগে কৃষ্ণ ভজন সাধনে পদে পদে বাধা আসবে। আসলে কলিযুগ কোটির পরমাত্ম যোগ সাধন ক্ষেত্র নয়। এই কলিযুগে মনুষ্য জীবন পাওয়ার এক এবং একমাত্র উদ্দেশ্য হলো ভগবানের নাম, রূপ ও গুণলীলা শ্রবণ ও কীর্তন করা এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার পরম সুযোগ হলো একমাত্র হরিনাম মন্ত্র জপ করা।